বাস করবার জন্য আর ধর্ম স্থাপন করবার জন্য ভগবানের যুগে যুগে ধরাধামে আসা। কৃতি যদ্ধায়তি বিষ্ণু, সত্যযুগের ভগবান নারায়ণ। আচ্ছা মায়েরা, সত্যযুগে ভগবানকে লাভ করতো কিভাবে ভক্তগণ? না তপস্যা করে, ধ্যান করে, কখনো কখনো হেড মুন্ডে ঊর্ধ্বপদ হয়ে, কখনো কখনো চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে ওমা ভগবানের তপস্যা করত। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তপস্যা করত। ওমা তপস্যা করার পরে দেখা যেত কেউ ভগবানকে পেত আর কেউ ভগবানকে পেত না। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সত্যযুগের পরমায়ু কত ছিল? না 1 লক্ষ বছর। এখন কলিযুগের মানুষ যদি মনে করে আমি ধ্যান করে তপস্যা করে ভগবানকে লাভ করব, ও মায়েরা, হবে? হবে কি? আমাদের সময় আছে নাকি 1টা না 2টো পর্যন্ত? 1টা পর্যন্ত। তাহলে যদি 1টা পর্যন্ত বসে থাকবেন তো? বসে থাকবে সবাই? আচ্ছা, যারা যারা বসে থাকবেন না একটু উলুধ্বনি করুন তো। হরি বল, রাধে রাধে। অবস্থা দেখেছেন? হরি বল। বললাম যারা যারা বসে থাকবে না উলুধ্বনি দিবে। তো এক মা, খুব অনুরাগী ভক্ত মা আমার, ওই জন্য উলুধ্বনি দিয়েছে। যাই হোক, তো যদি কলিযুগের মানুষ যদি মনে করে ধ্যান করে তপস্যা করে ভগবানকে লাভ করব, সম্ভব হবে? একটু চোখটা বন্ধ করে বসে থাকুন, বেশি নাই 1টা ঘন্টা। দেখুন কখন যে ঘুমিয়ে যাবেন নিজেরা বুঝতে পারবেন না। তাহলে কলিযুগের মানুষ ধ্যান করতে পারবে না, তপস্যা করতে পারবে না। ত্রেতায়ন যজ্ঞতমক্ষয়, ত্রেতা যুগে হলো যজ্ঞ। দেখুন এখনকার দিনের যজ্ঞ আর ত্রেতা যুগের যজ্ঞ আকাশ পাতাল কিন্তু তফাৎ ছিল বাবা। হ্যাঁ, কেমন? তখন ত্রেতা যুগে যখন যজ্ঞ হতো 7 দিন 7 রাত ধরে যজ্ঞ হতো। দণ্ডে দণ্ডে মন্ত্রপুত ঘি আহুতি দিতে হতো। দণ্ডে দণ্ডে 7 দিন 7 রাত ধরে। আগুন নিভে গেলে চলবে না, তাহলে যজ্ঞ কোনো ফল ফলবে না। তাহলে ধরে নিন 7 দিন ধরে যদি যজ্ঞ হয় তাহলে আনুমানিক কত টিন ঘি লাগতে পারে? দিনে যদি আপনি 1 টিন করে ঘি ধরেন, 7 দিনে 7 টিন ঘি লাগবে। তাহলে কলির মানুষ আমরা এতটুকু ঘি পাতে পাই না, আর 7 দিন 7 রাত ধরে যজ্ঞ করব, 7 দিন ঘি পুড়িয়ে, সেটা কখনো সম্ভব? যাদের আছে অনেক তাদের কোনো ব্যাপার নয়, কিন্তু যাদের নেই, যারা কাঙাল, যারা গরিব, তারা কিভাবে যজ্ঞ করবে? তাহলে কলির মানুষ যজ্ঞ করতে পারবে না। তারপরে হচ্ছে পরিচর্যা। এখন যদি বলা হয় যে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ওমা ভগবানের পরিচর্যা করতে, কয়জন মায়েরা করবে, বাবারা করবে? কজন করবে? করবে না, সাদের ঘুম নষ্ট হয়ে যাবে। মহাজন বলছে দিন গেল মিছা কাজে, রাত গেল নিদ্রি, না ভোজিল না কৃষ্ণ চরণ আরবিন্দে। দিন আমাদের বিভিন্ন কাজের মধ্যে চলে যায় মা, আর রাত্রিবেলা যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন যে সকাল হয়ে যায় আমরা কিছুই বুঝতে পারি না। হরি বল। তাহলে পরিচর্যা করাও আমাদের পক্ষে কঠিন। সেই জন্য আমার মহাপ্রভু বললেন, রে জীব, তোমাদের ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চন কিচ্ছু করতে হবে না। ঠাকুর, তাহলে কলির জীব উদ্ধার হবে কিভাবে? বলে শোনো, যাগ যজ্ঞ পূজা অর্চন করলে তোমাদের যে ফল হবে, বদন ভরে প্রেমানন্দে একবার হরিদার তোমরা বদন ভরে যদি একবার হরি বল বলতে পারো, তাহলে সবাই মিলে আমরা প্রেম সে বলবো। সবাই মিলে 2টো বাহু উত্তোলন করে গাইব, ও প্রেমানন্দে মেতে হরি বল। আচ্ছা মায়েরা, দিকে বন্যা হয় নাকি? হয় না? হ্যাঁ, কিন্তু আমাদের নদিয়া নবদ্বীপে কিন্তু প্রত্যেক দিন বন্যা হয়।
নবদ্বীপে কারা কারা গেছেন একটু হাত তুলুন তো, দুটো হাত তুলবেন, এক হাত দ্রৌপদীর মতো অবস্থা হয়ে যাবে, দুটো হাত তুলতে হবে। 8 বার? বাহ বাহ মাগো, চরণে আপনার প্রণাম। বাহ, গৌর দর্শন করেছেন, হরি বল। তামা সবাই মিলে দুটো বাহু তুলে আজকে আমরা গাইব মনের আনন্দে। ও প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে সবাই করতালি দিয়ে। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে। বন্যা দেখি না মানুষ কিনাতে পনা, বন্যা দেখি নাই মানুষ নাচে তলা, বন্যা দেখি নাই মানুষ নাচে তলা, বন্যা দেখি নাই মানুষ নাচে তলা। যমুনা নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আমার বন্যা দেখি নাই মানুষ নাচে তলা, দুর্লভের পুরুষ নারী জাতির বিচার নাই। ও মায়েরা, আমরা সবাই জানি জলের মধ্যেই মানুষ তলিয়ে যায়, কি সবাই জানি জলের মধ্যে তলিয়ে যায়, কিন্তু গৌর হরি এমন বন্যা নিয়ে এসেছে মানুষ শুকনোতেই তলিয়ে যাচ্ছে। অনুধ্বনি হরির ধ্বনি। এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি নাই শুকনাতে তলায়, দুর্লভের পুরুষ নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ নাচে তলায়, দুর্লভের পুরুষ নারী জাতির বিচার নাই। ঠাকুর হরিদাস, ও ঠাকুর হরিদাস, ও ঠাকুর হরিদাস যে কাজের ছেলে সবুজে করে গেল। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজের ছেলে সবুজ করে গেল। হরি নামের বন্যা যে। ও প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে। যাই বলি হারি তার তরঙ্গ ভাবি, জয় বলি হরি ও তার তরঙ্গ ভাবি, জয় বলি হরি তার তরঙ্গ ভাবি, বন্যা জয় বলি হরি তার তরঙ্গ ভাবি। যাই বলি হারি ওনার যাই বলি হারি ও তার তরঙ্গ, বন্যা জয় বলি হরি, বন্যা জয় বলি হরি ও তার তরঙ্গ ভাবি। তরঙ্গে খেলছে খেলা গুলো হরি। জয় বলি হরি ও তার তরঙ্গ ভাবি, সেই তরঙ্গে খেলছে খেলা বলে হরি। বন্যারি জয় বলি হরি তোর তরঙ্গ ভাবি, সেই তরঙ্গে খেলছে খেলা বলে হরি। ও তার সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু, ও তার সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু নিত্যানন্দ পঞ্চমীতে কাছিল। হরি নামের বন্যা, হরি 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 তাই বল হরি বল। হরি নামের বন্যা, হরি নামের বন্যা, হরি নামের বন্যা,
বলে শুনলো যে তোর পেল রতন সন্তোষ তাই বলে তোমার মতো আবার তোমার মতো আবার তোমার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। মাইরা খুব ভালো লাগছে আপনাদের এখানে কীর্তন করে, সত্যি। অনেকে বলে নাকি কলকাতার মানুষ নাকি কীর্তন শোনে না, কিন্তু আমি যতবার এসেছি কিন্তু সত্যি এত সুন্দর ভক্ত দেখে আমি অবাক হয়ে যাই। রাধে রাধে, তোমার খুব ভালো লেগেছে মায়েরা। তো দেখুন, আমরা হরি নাম করাই ঠিকই, কিন্তু হরি নামটা যে কিভাবে করাতে হয় সেটা আমরা জানি। হরি নাম শুনি, কিভাবে শুনি সেটা কিন্তু জেনে নিতে হয় গুরুচরণ আশ্রয় করে। হরি বল, সেই জন্য মহাজন কলম দিচ্ছেন, ও মুখে হরি বল বলে তোমার নাম সেই জলে, হরি বল বল তোমার নাম সেই জলে, হরি বল বল তোমার নাম সেই জলে, আরে গোবিন্দ যেদিন পেল রতন সন্তোষ, আরে গোবিন্দ যেদিন পেল রতন সন্তোষ তাই বলে তোমার মতো তোমার মতো তোমার মতো তোমার মতো তোমার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। তোমার মতো নামে তোমার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। হরি নামে বন্যা ঢেলে, যে নামে ঢেলেছে হরি বলো, হরি নামে বন্যা ঢেলে, হরি নামে বন্যা ঢেলে, যে নামে ঢেলেছে হরি বলো, হরি নামে বন্যা ঢেলে, আনন্দে এসে হরি বল, তাই গৌর হরি হরি বল। তো হরিনাম আপনি যেভাবেই শুনুন না কেন, শুনতে পাচ্ছি না ভাই, বিশ্বাস করো। জয়রাধি, আগে সামনে তুমি করে দাও, বাইরে যা হয় হোক, তুমি ভিতরটা ঠিক করো। হরি বল, কিচ্ছু শুনতে পাচ্ছি না। জয়রাধি, না তোমার সাউন্ড খুব সুন্দর, খুব ভালো, তুমি একটু চেষ্টা করো, আগের যে সাউন্ড ছিল ওটা দাও। হরি বল, জয়রাধি। আউটপুট বন্ধ করে দাও, আউটপুট বন্ধ করে দাও, আউট সাউন্ড কমিয়ে দাও, কিন্তু ইনপুট কিন্তু বাড়াতে হবে। হরি বল, জয়রাধি। হরি বল, এই সাউন্ডে গান করবো কি করে? হরি বল, জয়রাধি। হরি বল, হরে কৃষ্ণ। জয়রাধি, হরি বল, হরে কৃষ্ণ। জয়রাধি, রাধি, হরি বল, জয়রাধি। হ্যাঁ ভাই, এই জয় হৃদয় গৌর হরি বল। বেশ, একটু গান করার মতো রেখে দাও। রাধে রাধে, জয় রাধে। তো মাইরা, এই যে হরিনাম কৃষ্ণ নাম এমনই নাম, যদি কেউ ইচ্ছে করে করে বা অনিচ্ছেই করে, যেভাবেই হরিনাম বলুক না কেন, তার মঙ্গলই মঙ্গল হয়। বুঝলেন? আগুন যেমন, আগুনে যে হাত দেবে, যে হাত দেবে তারই হাত পড়বে। আগুনের ধর্মই হচ্ছে দগ্ধ করা। আগুন যেমন কে বৃদ্ধ কে যুবক কোনো কিছু বিচার করে না, আগুনের মধ্যে যে হাত দেবে তারই হাত পড়বে। ঠিক ততটুক এই ভুবন মঙ্গল হরি নাম কীর্তন যদি কেউ ইচ্ছেতেই শোনে বা ইচ্ছেই শুনুক, যেভাবেই শুনুক না কেন, তার মঙ্গলে মঙ্গল হবেই হবে। হ্যাঁ, এই প্রসঙ্গে আমার একটু গল্প মনে পড়ে গেল। একজন বিশিষ্ট ব্যক্তি, বুঝলেন তো বাবা, কোনোদিন কীর্তন শোনে না, হরিনাম শোনে না, কিন্তু স্ত্রী হচ্ছে ভক্তিমতী। তো বয়স ভালোই হয়েছে, প্রায় 70 বছর পেরিয়ে গেছে। তো প্রত্যেকদিন স্ত্রী বলে, সতী সাক্ষী রমণী প্রত্যেক দিন বলে, ভাগো বয়স তো অনেক হলো, তো তুমি এক কাজ করো না, দেখো পাশে গ্রামে কীর্তন হচ্ছে, চলো যাই একটু একটু কীর্তন শুনে আসি। ধরো কীর্তনের আবার কি সুন্দর, আরে কীর্তন শুনে কি হবে, আমার একতলার ছাদ কি দোতলা হয়ে যাবে না, আমার পেট ভরবে, ঘরের মধ্যে ঘুমালে কার হবে? আরে বাবা, ভগবান বলে, শোনো জি, তুমি এসেছো যেমন সত্য, চলে যাবে তেমন সত্য।
বলে মানুষ আর পশুর মধ্যে তফাৎটা কোথায় মায়েরা জানেন? মানুষ যেমন ঘুমায় একটা পশুও ঘুমায়, মানুষ যেমন খায় একটা পশুও খায়, মানুষ যেমন মৈথুন করে একটা পশুও করে, মানুষ যেমন ভয় পায় একটা পশুও ভয় পায়। কিন্তু মাগো, মানুষের চৈতন্য আছে, পশুর চৈতন্য না। মানুষ যখন এপার থেকে ওই পারে যাবে, ওপার বলতে যখন ইহ জগতের মায়া পরিত্যাগ করে পরলোকে যাবে, প্রত্যেকটা মানুষকে যেতে হবে, তখন মানুষের কিন্তু বিচার হবে, কিন্তু পশুর কোনো বিচার হবে না। তাই এই মানুষ, তুমি সাবধান হয়ে যাও। মানুষ বলে দুটো হাত দুটো পা থাকলে তাকে মানুষ বলে না। মানুষ হয়ে আসবে যেদিন জানবে তোমার জ্ঞানের চেতনা, যেদিন নিত্য অনিত্য তুমি বুঝবে কোনটা নিত্য আর কোনটা অনিত্য। এই জগতে যা কিছু দেখছো সকল কিছু কিন্তু বাবা অনিত্য বস্তু, আর নিত্য হচ্ছে ওই যে মন্দিরে যাকে রেখেছেন আমার রাধা মাধব, এই হচ্ছে নিত্য বস্তু। কেন? আজকে দেহটার দিকে একটু তাকিয়ে দেখুন। একটা সময় হয়েছে জন্ম নিয়েছে, একটা সময় হয়েছে বড় হচ্ছে, বড় হয়েছে, একটা সময় আসবে বৃদ্ধ হয়ে যাবে, আরেকটা সময় আসবে একেবারে শেষ হয়ে যাবে। পঞ্চভূতের দেহ খেলি অত্যেচ মরুজীবন, পাঁচটা জিনিস পাঁচটা জায়গায় মিশে যাবে। তো মানুষের ধর্ম কি, মানুষের কর্ম কি, এটা জানতে হবে সদ্গুরু চরণ আশ্রয় করে। সদ্গুরু কৃপা না হলে কখনো চৈতন্যের উদয় হবে না, হতে পারে না। তাই সেই সতী সাতটি রমণী প্রত্যেক দিন বলে, ওগো স্বামী যাও না, পাশের গ্রামে কীর্তন হচ্ছে। বলে দেখো পাশের গ্রামে আমি যাব না, আমাদের গ্রামে যেদিন কীর্তন হবে সেই দিন আমি শুনতে যাব। যথারীতি কোনো এক সময় কোনো এক শুভ দিনে নিজেরই গ্রামে কীর্তন হচ্ছে, তো বাবা সেই ভদ্রলোক গেছে কীর্তন শুনতে। তো যখন কীর্তন শুনতে গেছে, এইবার যেমন আমাদের কমিটির দাদা ভাইরা আমরা যখন এলাম, দিদিভাই আসুন আসুন আসুন, আমাদেরকে আপ্যায়নগুলো করলো। ঠিক তদ্রুপ উনি একজন বিশিষ্ট ব্যক্তি, তো যখন দেখেছে বলে আসুন, আরে আসুন, বসুন বসুন বসুন। হ্যাঁ, ওই আসুন আসুন আর বসুন বসুন ওই বলেছে বাবা, ওইটুকু। যেমনি বসেছে চেয়ারের উপরে ঘুমিয়ে গেছে। হরি বল। কীর্তন শেষ হয়ে গেছে, হরি বল, কীর্তনিয়া চলেও গেছে। এইবার এই যে চটগুলো পাতা আছে বাবা, ওই চটগুলো তোলার জন্য এক ভদ্রলোক বসে আছে। সেই ভদ্রলোক বলছে, তাকিয়ে আছে, কখন উনি উঠবেন তখন তো বলবে যাওয়ার কথা। মানে কেন না বাবা, তিনি একজন গণ্যমান্য ব্যক্তি। হরি বল, আমি তো এইভাবে কাঁচা ঘুমটা ভাঙাতে পারি না। তো উনি বসে আছে, তো বাবা তাকিয়ে আছে ওনার বদলের দিকে, কখন উনি উঠবেন। তো দেখছে উঠছেনই না, উঠছেনই না। এবার ডাক দিয়েছে, এই যে বাবু, এই যে শুনছেন, কি হলো? বলে কীর্তনিয়া কোথায় গেল? হয়ে গেছে, কীর্তনিয়া চলে গেছে, এবার আপনি যান যান। তাহলে কটা কথা শুনলো বাবা? তিনটে কথা শুনে ঘরে চলে গেল। তিনটে কথা শুনে ঘরের মধ্যে চলে গেল। এইবার গিয়ে সেই সতী সাধ্বী রমণী জিজ্ঞাসা করছে, এই যে কীর্তন শুনতে তো গিয়েছিলে, তো কি শুনলে? কীর্তনে কি শুনলে? বলে তিনটি কথা শুনেছি। বলে কি কথা? বলে আসুন, বসুন আর যান। বলে তিনটি কথা শুনেছি। এবার ভক্তিমতী স্ত্রী তো বুঝতে পেরে গেছে। বলে বেশ, তুমি যা ওই কীর্তন বাসরে গিয়ে ঘুমিয়েছ, আমার মনে হচ্ছে তোমার আজকে আর ঘুম আসবে না। তুমি ওই যে তিনটি কথা তুমি শুনেছো, ওই তিনটি কথা এখন বসে বসে জপ করো, আর আমি একটু ঘুমিয়ে নিই। কারণ তুমি তো হরিবাসরে গিয়ে ঘুমিয়েছো, আমার আর বুঝতে বাকি নেই। হরি বল, রাধে রাধে। এখন সেই ভদ্রলোক ওই তিনটি কথাই বলে যাচ্ছে, আসুন, বসুন আর যান। হরি বল। আর ঠিক সেই সময় ওই ভদ্রলোকের বাড়ি বাবা ডাকাত পড়েছে। হ্যাঁ, আর ওই ভদ্রলোক বলছে আসুন আসুন আসুন।
সে ডাকাতে তো ভাবছে কি সব নাশ আমাদের কি দেখে ফেললো নাকি, এ আসুন আসুন বলছে কেন? হ্যাঁ তো ভাই শোন, আজকে চলে যাওয়াটাই ভালো। হ্যাঁ বলে দাঁড়া একটু ধৈর্য ধর, একটু অপেক্ষা কর, দেখি না কি বলে, তারপরে কি বল। তো আসুন আসুন বলতে বলতে এবার তো চাইছে বসুন বসুন বসুন। এইবার ওই ভদ্রলো যেমনি বসুন বসুন বলছে, এবার আমাদের মনে চিনে ফেলেছে, আমাদের মনে হয় সত্যি সত্যি চিনে ফেলেছে। তাহলে কি করবো? যত বাড়ি ডাকাতি করেছি, ওই যা কিছু পেয়েছি সবকিছু এখানে রেখে দিই। তো যত বাড়ি ডাকাত করেছে, চুরি করেছে বাবা, যত জিনিস চুরি করেছে সব জিনিসগুলো ওই বাবুর বাড়িতে রেখে দিয়েছে। যেই রেখে দিয়েছে উনি কিন্তু জব করছে, উনি বলছে যান যান যান। তো বলে ভাই আর কিন্তু থাকা যাবে না, এবার শোন, মানে দেখছো সকালবেলা এইবার ওই ভদ্রলোক জিনিসগুলো দেখে বলছে সর্বনাশ, দেখো 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 দেখো, ওরে কৃষ্ণ নাম শোনার তো অনেক গুরুত্ব। একদিন হরিনাম শুনতে গেলাম আর এতগুলো জিনিস পেয়ে গেলাম, এতগুলো জিনিস পেয়ে গেলাম। কিন্তু ভক্তিমতী স্ত্রী বুঝতে পেরেছে। তখন ভক্তিমতী স্ত্রী বলছে, ওগো স্বামী, তুমি তো কীর্তনটা মন দিয়ে শোনোনি। কীর্তনের তিনটি কথা শুনেছো, আসুন বসুন আর যান। কীর্তনে এতটুকু শুনে যদি এত কিছু তুমি পাও, আর যেদিন তুমি মন দিয়ে কীর্তনটা শুনবে সেদিন বলো না জানি কত কিছু পাবে। তাই গৌর হরি তো মায়েরা, কীর্তন যদি কেউ শোনার মতো কীর্তনটাকে শুনতে পারে, মানে শুনতে হবে, শোনাটা যদি সঠিক হয়, যদি শোনাটা সঠিক হয় তাহলে ভগবানের কৃপা হবেই হবে। তাই চৈতন্য মহাপ্রভু বললেন, রেজিব তোমাদের কিচ্ছু করতে হবে না, শুধু দুটো বাহু তুলে মুখে বলবে হরি বল হরি বল হরি বল। তাই সবাই মিলে একটু কৃষ্ণ নাম গাইবো, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা করতাল কারা কারা নিয়ে এসছে দেখি, করতাল নিয়ে এসছে? ওই যে বাবা পিছন থেকে দেখিয়ে দিয়েছে বাবা, রাধে রাধে। বাহ, কর মানে আর একটু তাল, ভগবান তো দিয়েই পাঠিয়েছে, আবার কেনার দরকার কি? কোনো দরকার নেই, আছে। তাই সবাই মিলে প্রেম সে বলতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে ভাই, তোমরা প্রত্যেকদিন তো আমার সঙ্গে গাও নাকি? হ্যাঁ। তাহলে আজকে একটু মুখটা বন্ধ রাখো কিছুক্ষণের জন্য, সবসময় বন্ধ রাখলে তো হবে না। একটু মায়ের আমার সঙ্গে গাইবে। কি গাইবে তোমরা? সবাই গাইবে তো? এবার যারা যারা গাইবে না অনুধ্বনি করো। হরি হরি বল। আমার আবার ভুল হয়ে গেল, রাধে রাধে, হরি বল। না একটু মন দিয়ে শুনতে হবে কীর্তনটা। হ্যাঁ, আমি বারবার কিন্তু একটাই কথা বলবো,
এটা আমি দেখছি মায়েরা মন দিয়ে কতটা কীর্তনটাকে আস্বাদন করছে, খুব ভালো লাগছে। তো সবাইকে বলতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মানে একটা কথা, সত্যি কথা বলবো, হ্যাঁ আগে যদি জানতাম তাদের নিয়েই আসতাম না। সত্যি বলছি, মায়েরা যে এত সুন্দর কীর্তন করে আমার তো আগে জানা ছিল না। যদি আগে থেকে জানতে পারতাম যে মায়েরা এত সুন্দর কীর্তন করে, তোদেরকে আর নিয়ে আসতাম না। এত উৎপাত করে সে বলার কথা নয়। তাই সবাই মিলে প্রেম শিবুর ধ্বনি, হরির ধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে।